নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? সুচিস্মিতা ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। গুড মর্নিং সবাইকে। সকাল এখন ওই 9:30 মতন বাজছে, আর মা গেছে ডিউটিতে। আর এই যে বাবা এদিকে বসে আছে, আর আজকে না বাবুর চুলটা কাটিয়ে দেওয়া হচ্ছে। আজ অনেক দিন পর আবার আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে চলে এলাম। অনেকগুলো দিন হয়ে গেল আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। আর এই যে বাবুর চুলটা কেমন কাটছে দেখুন, আর ও কিন্তু বেশ এনজয় করছে, দেখছেন কেমন লাফাচ্ছে। আর বাবা ওকে ধরে কাটিয়ে দিচ্ছে, কারণ আমি সকাল সকাল ওকে যদি ওকে চান করাতে হবে, তারপরে এদিকে ও জামা কাপড় বার করতে হবে। আর আমি যদি ওকে ধরে কাটাই তাহলে তো অসুবিধা হয়ে যাবে, তার জন্য বাবাই ওকে কাটিয়ে দিচ্ছে। তারপর বাবা ওকে মানে আমাকে দেবে, তারপরে আমি ওকে স্নান করে দেবো। তারপর বাবা স্নান করার পরে আমি স্নান করব। আর এদিকে সকালের সমস্ত কাজ সারা হয়ে গেছে, এদিকে বাবুর কাঁথাগুলো কাচা হয়ে গেছে, সব কাপড় চোপড় মেলাই আছে উঠোনে। আর এইদিকে কাকু এখন চুল কেটে দিচ্ছে। আর আমাদের ছোটোবেলাতেও না এই কাকুই চুল কেটে দিত, আর একজন ছিল তিনিও কাটতেন। তো এই যে এখন দেখছেন কেমন ছটফট করছে। আর বাবুর না চুলগুলোতে খুব অস্বস্তি হচ্ছিল, মানে গরমও ছিল প্রচুর, আর ওর কানের মধ্যে না চুলগুলো ঢুকে যাচ্ছিলো, তার জন্য না মানে খুব অস্বস্তি করছিল, কানগুলো ছিঁড়ে ফেলছিল। আর নখ যত কাটা হোক না কেন, মানে ও তাড়াতাড়ি নখ বাড়ছে, আর সব কেটেও ফেলছে। তো সব চুলটা কাটা যাবে না, মানে আমি সব চুলটা কাটছি না, অল্প কিছুটা কেটে দিচ্ছি। আর এ বাড়িতে আসার পরে তো আপনাদের সাথে, মানে আমার বাবার বাড়ি আসার পর তো আপনাদের সাথে কোনো ভিডিওই শেয়ার করা হয়নি সেরকমভাবে। তো আজকে এই ভিডিওটা শেয়ার করছি। আসলে কি বলুন তো, আমাকে না একটা ওষুধ দিয়েছে, তো সেই ওষুধটা খাওয়ার পর না খুব ঘুম হচ্ছে জানেন। মানে কিছু যে করব সে এনার্জি ভালো লাগছে না, মানে বাবার বাড়ি আসলে তো এরকম হয়, কিন্তু এই ওষুধের জন্য ঘুমিয়েই থাকছি। তো যাই হোক, বাবুর টিফিন খাওয়া হয়ে গেছে, আর এইদিকে ফ্যানটা চালিয়ে দিয়েছি। বাবুর ওই চুলগুলো ঘামেতে আর কি গায়েতে লেগে গেছে, তো ওইগুলো শুকিয়ে গেলে একটু ঝেড়ে দেবো কম্বলের আসনে করে, তো চুলগুলো পড়ে যাবে। তো চানের জলও রেডি করে নিয়েছি, সব কিছু রেডি হয়ে গেছে। আর এইদিকে টেবিল ফ্যানটা চলছে। আর এই দেখুন আমার বাবু সোনাকে কেমন লাগছে দেখতে, তো চুল কাটার পরে এইরকম লাগছে। আর আজকে দুপুরবেলাতে মারা একটুখানি বাজার দিয়ে গেছিলো, তো বাজার থেকে বিরিয়ানি এনে দিয়েছে। আর কালকে না বাবুর মানে মামা ভাতের অনুষ্ঠান, মানে এই বাড়িতে আর কি করা হবে। তো এইদিকে মারা ভাত করে নিয়েছে, আর আমাদের না এখন উনুনে ভাত হয় না, এখন প্রেশার কুকারেই ভাত করে নিয়েছে, কারণ বাবা আর মা তো দুজনে, তার জন্য। আর আজকে আমার ভাই খাবে, মাইমা বাড়ি নেই, তো তার জন্য। আর এইদিকে বাবু কিন্তু ঘুমিয়ে গেছে। ওইদিকে ওকে স্নান টান করিয়ে তারপরে তখনই তো স্নান করিয়ে দিয়েছিলাম, তারপর দুধ খেয়েও ঘুমাচ্ছিলো, তারপরে আবার উঠে গিয়ে খেলাধুলা করার পরে ওকে এখন, ও তো এখন ভাত খায়, তো এখন ওকে ভাত সবজি খাইয়ে ওকে এখন ঘুম পাড়িয়ে দিচ্ছি। তো সেই ফাঁকে আমরাও সবাই মিলে খেয়ে নেবো, আর আমাদের এখানে তো সকাল সকালই খাওয়া হয়, তো সেই আর কি। আর এইদিকে আমি আজকে আমাদের বাড়িতে না মাংসই রান্না হয়েছে, তো এই যে আমাদের সেই মাংস, তো মাংস আমিই করেছি। আর আমি না বাড়িতে এলে না আমার ভাই না আমার হাতে খেতে খুব ভালোবাসে, বেশি ছিল না অল্পই ছিল, তো সেটা রেখে দিয়েছিল মা, তো আগে আনা হয়েছিল, তো সেই জন্য বিরিয়ানি দিয়ে মাংস বেশ ভালোই হলো। আর এটা ভাইয়ের জন্য তুলে রাখলাম। আর এটা আমাদের, আসলে আমাদের একটুখানি হোক আর অনেক মানে বেশিই হোক, তো সবাই আমরা ভাগ করেই খাই, এটা ছোটো থেকেই আমাদের অভ্যাস। এটা আসলে আমার মামারা শিখিয়েছে, মারা শিখিয়েছে সব জিনিসটা ভাগ করে খেতে। তো 1 প্লেট বিরিয়ানি আনা হয়েছিল, আমি তো 1 প্লেট খেতে পারবো না, তো যাই হোক তুলে দিলাম। আর এইদিকে মা এখন চা বসিয়েছে, মা এখন চা করছে। আর আমাদের বললাম না কালকে বাবুর মামা ভাতের অনুষ্ঠান, এইদিকে সমস্ত বাজার টাজারও করে আনা হয়ে গেছে। আর এই যে এইদিকে যে আমাদের কাঠগুলো ছিল না, আর এই কলতলাটাতে না প্রচুর শ্যাওলা হয়েছিল, তো তার জন্য ব্লিচিং দিয়ে দিয়েছে। আর এইদিকে কাঠগুলো সব বস্তায় করে ভরে ভরে নিয়ে যাচ্ছে। তো এই কাঠগুলো মানে আমাদের মন্দিরে লাগবে, তো ওখানে তো উনুনে রান্না হয়, তো তাই। আর এইদিকে বাবু ঘুম থেকে উঠে গেছে। আর এই যে বাবুর কীরকম লাগছে দেখুন, মুখটা মনে হচ্ছে যেন একটু শুকনো শুকনো পাড়া লাগছে। আর চুলটা ছিল তো বেশ ভালো লাগছিল, তো যাই হোক ওর কষ্টর জন্যই চুলটা কাটিয়ে দিয়েছি। আর তার জন্য এবার ও বিকালবেলা একটুখানি বেড়া করতে যাবে, বেরু না করলে ওর তো হয় না, তো সেই জন্য আমিও বিকালবেলা একটু বেরু করবো। আর আমাদের মন্দিরেই না আজকে সমস্ত কিছু সবজি টবজি আগের দিনই বনিয়ে রাখা হয় আর কি, বানানো হচ্ছে ওখানে।
তো এই যে আমি মন্দির চলে এসেছি, মানে মন্দির আসিনি, মন্দির যাচ্ছি, তার জন্য বাইরেটাতে এসেছি। আর এই যে আমাদের মা বেটাকে কেমন লাগছে দেখুন। তো ও না এখন দেখছেন কিভাবে তাকিয়ে থাকে মোবাইলের দিকে। আর এই যে কাঠগুলো এখানেও কিছু তোলা ছিল, তো সেই কাঠগুলো এখান থেকে নামিয়ে দিয়েছে, তো ওখানে বেঁধে রেখে দিয়েছে। আর আকাশটা দেখুন কি সুন্দর লাগছে, পুরো পরিষ্কার। এখন ওই 4:30 মতন বাজছে বিকালবেলা। তো এইদিকে এখনও রোদও দেখুন, মানে সূর্যও অস্ত যায়নি। তো উঠে যায় এখন 3:30 সময় উঠে যায়। তো আমরা ওই 4:30 সময় বের করি। আর বাবার না পায়ে লেগেছিলো জানেন তো সেদিন, মানে ও হাঁটতেই পারছিল না। আমার বাবা দেখুন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। আর এই যে আমাদের মন্দির, আমরা চলে এসেছি। চলুন আপনাদেরকে দেখাবো আমাদের কোথায় সবজি টবজি বানানো হয়। আর এই দিকটা না ভোগ ঘর, আর এইদিকেই মানে ভোগের সমস্ত রান্না বান্না হয়। আর এই ফুলগুলো না খুব সুন্দর গন্ধ জানেন, আমাদের এখানে বলে মালতী ফুল। তো খুব সুন্দর গন্ধ, খুব সুন্দর সেন্ট। আর এই দেখুন এখানে না সবাই আর কি সবজি টবজি বানাচ্ছে, মানে আমান্য করছে। তো এইদিকে সমস্ত বানানো হচ্ছে। আর আমি ওখানে আর থাকতে পারলাম না, ওখানেতে না খুব গরম করছিল বাবুকে, তার জন্য আমি এখানে নিয়ে চলে এসেছি। আর ওকে দেখুন এখানে রেখে দিয়েছে। আর ওকে না বাবা এখানেই প্রত্যেক দিন নিয়ে আসে, আর এখানে নিয়ে ছেড়ে দেয়, আর ও খুব খেলা করে। আর মানে অনেকগুলো বাচ্চা ছেলে এখানে খেলতে আসে, তো তার জন্য। আর এই দেখুন আমি ওকে কীভাবে বসিয়ে রেখেছি, আবার গালে হাত দিয়ে চিন্তা করতে করতে দেখছে। আর এইদিকে বলতে বলতে ওখানে থাকতে থাকতেই না একদম আকাশে মেঘ ঘন করে চলে এসছে, আর বৃষ্টিও আরম্ভ হয়ে গেছিলো। কি জানি একদম ছিল আকাশ পরিষ্কার, হঠাৎ করে কোথা থেকে মেঘ চলে এলো। তো এইদিকে আমরা বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি করে বাড়ি যেতে পারিনি, মানে কাকিমার বাড়ি চলে গেছিলাম ছুটতে ছুটতে। তো বৃষ্টি এখন থেমে গেছে, তো এখন যাচ্ছি বাড়ি। তো আর এই যে এনাদেরও ঘোরা টোরা হয়ে গেছে, এবার ওনারাও এবার ঢুকবেন ঘরে, অনেকটাই সন্ধে হয়ে গেছে। আমাদের এখানে না ওই একটাই সুবিধা জানেন, যে কোনো কাজই করা হোক না কেন মানে মন্দিরে করানো যাবে। আর এই যে বাবু এখন সন্ধ্যেবেলা এসে খাবার খাবে, তো খাবারটা গরম আছে সেই জন্য ঢাকা দিয়ে রাখলাম ঠান্ডা করার জন্য। আর ও ঘুম থেকে উঠলে পারি ওকে খাইয়ে দেবো। আর এদিকে মা সন্ধে টন্ধে দেখিয়ে দিল, অনেকটাই সন্ধে গেছে। বাবাই দেখায় সন্ধেবেলাটা, তো বাবা তো আজকে দেখাতে পারবে না, মানে ওইদিকে কাজে ব্যস্ত নিমন্ত্রণ করতে গেছে, তো সেই জন্য। আর এইদিকে বাবু দুধ খেয়েছিল, দুধটা খেয়ে কমে গেছে। আর এই জামা কাপড়গুলো গুছিয়ে রাখলাম, কারণ কালকেই বিকালবেলায় আমাদের চলে যাওয়ার কথা হয়েছিল। আর এইদিকে মাংস টাংসগুলো সমস্ত কিছু গরম করা হয়েছে, মা সব গরম করে রেখেছে। আর অল্প ছিল। আর এটা না মানে কি বলবো, আপনারা চোস্তা খেয়েছেন নাকি জানি না, তো এটা হচ্ছে চোস্তা খাসির। তো নিয়ে আসা হয়েছিল, তো সেটাই অল্প করে রান্না করা হয়েছে আলু দিয়ে, এটাই রাত্রে খাওয়া দাওয়া হবে। তো এই যে আমি আর বাবু আমি রান্না করছিলাম। আসলে ভাই আমি বলুন বা আমার বড়মশাইও বলুন, ও না এগুলো খেতে খুব ভালোবাসে। আর আমার দাদা থাকতেও মানে আমার হাতে যাই রান্না হতো ওর খেতে নাকি ওরা খুব ভালোবাসতো। তো সেই জন্য। আর আমার কাকার ছেলেও এসছে, তো ওকেও একটুখানি দিয়ে এসেছি। আর এই যে দাদুর সাথে এখন বাবু এখন খেলা করছে, অনেকটাই রাত হয়ে গেছে, ওকে রাতের খাবারও খাইয়ে দিয়েছি। তো এখনও 10টার দিক করে এখন দুধ খাবে, দুধ খেয়ে পরেই ও ঘুমিয়ে যাবে, মা ওকে ঘুম পাড়িয়ে দেবে, তো তারপরে আমরা খেয়ে নেবো। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।